আসসালামু আলাইকুম। সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতার বদলে বিশেষ প্রণোদনা পেতে পারেন, এরকম একটি সংবাদ প্রকাশ করেছে প্রথম আলো। আগামী 2025-26 অর্থ বছরের বাজেটে সরকারি কর্মচারীদের বিশেষ সুবিধা বৃদ্ধির প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তিনি সোমবার বাজেট বক্তৃতায় বলেন, 2015 সালের পর বেতন কাঠামো না হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে এবারের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার পরিমাণ বৃদ্ধির প্রস্তাব করছি। দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। অর্থ উপদেষ্টা সাংবাদিকদের জানিয়েছেন, মহার্ঘ ভাতার বিষয়টি অ্যাক্টিভলি কনসিডার করছি। একটা কমিটিকে দায়িত্ব দিয়েছি, তারা এটা নিয়ে কাজ করছে। মহার্ঘ ভাতা হওয়ার চান্স মোটামুটি, হয়তো একটু সময় লাগবে। তবে বাজেট বক্তৃতায় মহার্ঘ ভাতা নিয়ে কিছু উচ্চারণ করেনি অর্থ উপদেষ্টা। শুধু বাজেট বক্তব্যই নয়, তিনি কখনোই মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে স্পষ্ট কিছু বলেননি। সরকারি কর্মচারীরা বর্তমানে যে বেতন কাঠামো অনুযায়ী বেতন ভাতা পাচ্ছেন তা 2015 সালের 1 জুলাই কার্যকর করা হয়েছিল। তারা মোহাম্মদ ফরাসউদ্দিন কমিশনের সুপারিশ অনুযায়ী এরপর থেকে 5% হারে বার্ষিক বেতন বৃদ্ধি অর্থাৎ ইনক্রিমেন্ট পেয়ে আসছেন। তবে মূল্যস্ফীতি আমলে নিয়ে বার্ষিক বেতন বৃদ্ধির পাশাপাশি 2023 সালের 1 জুলাই থেকে সরকারি কর্মচারীরা 5% হারে প্রণোদনা পাচ্ছেন। সেই প্রণোদনা এবার আরেকটু বাড়ানো হতে পারে। 10 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য বিদ্যমান 5% প্রণোদনার পাশাপাশি আরও 10% অর্থাৎ মোট 15% দেওয়ার কথা ভাবা হচ্ছে। আর প্রথম থেকে নবম গ্রেডের কর্মচারীদের জন্য ভাবা হচ্ছে বিদ্যমান 5%-এর পাশাপাশি আরও 5% অর্থাৎ 10%। অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর থেকে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয় 2024 সালের নভেম্বর থেকে। চলতি 2025 সালের জানুয়ারি থেকে মহার্ঘ ভাতা দেওয়ার জন্য একটি কমিটি কাজ শুরু করে। এ নিয়ে বিরূপ সমালোচনা শুরু হয়। সরকার পরে পিছিয়ে যায়। নতুন করে আলোচনাটি আবার শুরু হয় গত মাসে। এ বিষয়ে কমিটি প্রথম থেকে নবম গ্রেডের সরকারি কর্মচারীদের জন্য মূল বেতনের 10% থেকে 15% এবং 10 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য 20% মহার্ঘ ভাতা সুপারিশ করে। বাজেট সংক্ষিপ্তসার অনুযায়ী আগামী 2025-26 অর্থ বছরে সরকারি কর্মকর্তাদের বেতন বাবদ 13,483 কোটি ও কর্মচারীদের বেতন বাবদ 30,048 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। তাদের ভাতা বাবদ 41,153 কোটি টাকা। বেতন ভাতায় মোট বরাদ্দ হয়েছে 84,684 কোটি টাকা। চলতি 2024-25 অর্থ বছরের মূল বাজেটে সরকারি কর্মকর্তাদের জন্য মোট বরাদ্দ ছিল 82,977 কোটি টাকা। সেই হিসাবে বাড়ছে 1,707 কোটি টাকা। অর্থ উপদেষ্টা বাজেট বক্তব্যে বিশেষ সুবিধা দেওয়ার প্রস্তাব করার পর প্রথম আলোর পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলা হয়। অর্থ বিভাগ থেকে এমন আভাস পাওয়া গেছে যে শেষ পর্যন্ত মহার্ঘ ভাতা নামে কিছু নাও দেওয়া হতে পারে। যে বিশেষ প্রণোদনা বর্তমানে দেওয়া হচ্ছে তার সঙ্গে বাড়তি কিছু যোগ হতে পারে। তবে মহার্ঘ ভাতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা। আগামী ঈদের পর এ বিষয়ে প্রধান উপদেষ্টার নির্দেশনা পাওয়া যাবে বলে আশা করছেন অর্থ বিভাগের কর্মকর্তারা। মহার্ঘ ভাতার আলোচনা শুরু হলে একদিকে রাজনৈতিক দল বিএনপি, অন্যদিকে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ PCD এর বিরোধিতা করে। এবছরের 18 জানুয়ারি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, এই সময় মহার্ঘ ভাতা দিলে মূল্যস্ফীতি বাড়বে। এক সপ্তাহ আগে গত 27শে মে CPD নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন দেশের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরতে গিয়ে প্রশ্ন তোলেন, এটা মহার্ঘ ভাতা কি সরকারি কর্মকর্তাদের খুশি করতে করা হচ্ছে? শুনলেন মহার্ঘ ভাতা নিয়ে 2025-26 অর্থ বছরের বাজেটে কত দূর এগোচ্ছে সে বিষয়ে বিস্তারিত। এরকম আপডেট ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।